হাড়োয়ায় পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে রয়েছে, দ্বিতীয় স্থানে আইএসএফই রয়েছে 52,597 ভোট। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 52,597 ভোটে হাড়োয়ায় পঞ্চম রাউন্ড শেষে, এই আপডেট আমরা পাচ্ছি। আর দ্বিতীয় স্থানেই রয়েছে আইএসএফ। অয়ন ঘোষাল সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। অয়ন, এই লিডটা শেষ পর্যন্ত কত এগিয়ে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত এই লিডটাই লিডিং লিড হয়ে যাবে কিনা এটা জানাতে যথেষ্ট আত্মপ্রত্যয়ী অবস্থায় এই মুহূর্তে জি 24 ঘন্টার মুখোমুখি রয়েছেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনার কাছে জানতে চাইবো যে আপনার এখনো পর্যন্ত 52,000-এর কিছুটা বেশি ভোটে আপনি লিড করছেন, এই লিডটা কি আর প্রতিপক্ষের পক্ষে মেকআপ দেওয়া সম্ভব বলে আপনার মনে হয়, নাকি আপনি মনে প্রাণে ধরে নিয়েছেন যে আপনিই জিতছেন? মনে প্রাণে আমি ধরে নিইনি, মনে প্রাণে এখানকার হাড়োয়াবাসী মানুষ ধরে নিয়েছেন যে এখানে জিতবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে। কলকাতা শহরের আরজিকরের ঘটনা গোটা রাজ্যে প্রভাব, আরজিকর ঘটনা নিয়ে আমাদের সরকার তার স্ট্যান্ড বলে দিয়েছেন যে দোষীদের শাস্তি চাই এবং সব কিছু সহযোগিতা আমাদের সরকার করেছেন। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের নেত্রীকে, আমাদের সরকারকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছেন। একেবারে পরিষ্কার, আরজিকর কাণ্ডের কোনো ছাপ, কোনো ছায়া এই হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে যে পড়েনি সেটা প্রার্থী নিজেই জানাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে আবারও যাচ্ছেন গণনা কেন্দ্রে, কারণ জয়ের যে ঘোষণা, আনুষ্ঠানিক যে ঘোষণা, এই ঘোষণা হতে এখনো ঘন্টা দুয়েক বাকি। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম মনে করছেন যে এই যে মার্জিন, এই মার্জিনকে আর ওভারকাম করা তার নিকটতম প্রতিপক্ষের পক্ষে সম্ভব নয় এবং সেই কারণেই গণনা কেন্দ্রে যে পর্যন্ত পুলিশের নিরাপত্তা বেষ্টনী, তার বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা রীতিমতো সেলিব্রেশনের মুডে রয়েছেন। তারা প্রত্যেকেই দলের নামে জয়ধ্বনি দিচ্ছেন এবং তারা প্রত্যেকেই মনে করছেন যে জয় ঘোষণা হওয়াটা এই মুহূর্তে শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ অয়ন। একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।